পরিবারের মধ্যে শ্রেষ্ঠ হতে চাইলে একটি কাজ আপনার করতে হবে, তাহলে পরিবারের ভিতরে আপনি শ্রেষ্ঠ হয়ে যাবেন। অনেকে রয়েছে পরিবারের ভিতরে তার কোনো গুরুত্বই নাই, সে তাকে কেউ মূল্যই দেয় না। অনেকে মুরব্বীও আছে যে পরিবারের দাদা, তাকে কেউ মূল্য দেয় না। পরিবারের হচ্ছে বড় ভাই, তাকে কেউ কোনো অবস্থায় প্রায়োরিটি দেয় না, তাকে সবসময় শুধু হেয় করে, ছোট করে কোনো দিক দিয়ে। বা ছোট ছেলে, তাকে কেউ মূল্য দিতে চাচ্ছে না, তার কথার কোনো মূল্য নাই। এই ক্ষেত্রে আপনার পরিবারে যদি আপনি প্রায়োরিটি বাড়াতে চান, আপনি সম্মান বাড়াতে চান, তাহলে আপনার যেটা করতে হবে, আপনার হচ্ছে সব থেকে বেশি স্যাক্রিফাইস করতে হবে পরিবারের জন্য। যদি কোরআনের থেকে বলি, তাহলে আল্লাহ বলছে পরিবারের ভিতরে সব থেকে সম্মানী সে যে ব্যক্তি হচ্ছে বেশি তাকওয়া অর্জন করে, বেশি আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। এবং মৌলিকভাবে আপনার যদি স্যাক্রিফাইস বেশি করতে পারেন, তাহলে আপনাকে সবাই প্রায়োরিটি দেবে। মনে রাখবেন, যদি একটা যে ভাগ বাটোয়ারা হচ্ছে, আপনি যদি বলেন যে ঠিক আছে তোমরা যা নেওয়ার নাও, তারপরে আমার জন্য রেখে দাও, তখন আপনার প্রতি একটা ভালোবাসা সবার সৃষ্টি হবে, সফট কর্নার সৃষ্টি হবে যে সে তো ছাড় দেয়, সে তো সবার জন্য ছেড়ে দিয়েছে, আমরা তাকে এত প্রেশার দেবো কী জন্য। এই যে আপনি একটা আলোচনায় চলে আসলেন, আপনাকে ভালোবাসার সৃষ্টি হলো। আপনি আপনার ভাতিজি যারা আছে, ভাগনা ভাগ্নি যারা আছে, এদের জন্য ছাড় দিবেন, ভাইয়ের জন্য ছাড় দিবেন। অনেক পরিবারে এমনকি দেখা যায় যে তাকে সবাই ভালোবাসে। কিসের জন্য? বলে যে ওকে সবাই এত ভালোবাসে কেন? বলছে ও ছাড় দিতে জানে, ও কারোর প্রতি রিয়াক্ট করে না, ও কারোর প্রতি ঝগড়া করে না, কারোর প্রতি রাগ করে না, ও হচ্ছে স্বাভাবিকভাবে থাকে। এই জন্য ও একটু স্বাভাবিক, তো এই জন্য সবাই তাকে ভালোবাসে। পরিবারের যে ব্যক্তিটা হচ্ছে সরলতার পরিচয় দেয়। অনেক মানুষ এমন আছে যে পরিবারের ভিতরে সরল, কিন্তু বাইরে গিয়ে সে হচ্ছে বেটা মানুষ, এটা পরিচয় দেয়। এটাই তো পুরুষ মানুষের কাজ। পরিবারের ভিতরে বেটাগিরি দেখানো, এখানে রাগ দেখানো, এটা আসল পুরুষের পরিচয় নয়। এটা হচ্ছে আপনি বাইরে গিয়ে আপনার যে পজিশন আছে সেইখানে আপনি কেমন কি করতে পারেন, এটা হচ্ছে মূলভাবে। হ্যাঁ, কিন্তু আপনার পরিবারের ভিতরে যদি বেশি স্যাক্রিফাইস করতে পারেন, ছাড় দিতে পারেন, পরিবারের মানুষ আপনাকে বেশি প্রায়োরিটি দিবে। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বায়োগ্রাফি যদি দেখি, তার জীবনে কত স্যাক্রিফাইস করেছে, কত ছাড় দিয়েছে। সে হচ্ছে পরিবারের জন্য নিজে না খেয়ে আরেকজনকে খেতে দিয়েছে। আমাদের ভিতরে অনেকে এমন আছে যে নিজে না খেয়ে পরিবারের লোকজনকে খেতে দেয়, যে তোমরা খাও, এভাবে তার ভালোবাসার সৃষ্টি হয়ে যায়। তার বেশি হচ্ছে, আপনি মনে রাখবেন যে যদি স্যাক্রিফাইস আপনি যত বেশি করতে পারবেন, পরিবার আপনাকে তত বেশি প্রায়োরিটি দিবে। পরিবারের ভিতরে আপনি যদি গ্রহণযোগ্য হতে চান, আলোচিত হতে চান, আপনার স্যাক্রিফাইস করতে হবে ভালোর দিক দিয়ে। আর খারাপের দিক দিয়ে যদি হতে চান, খারাপ কিছুর অভাব নাই। সবাইকে পরিবারের ভিতরে মূল্যবান হওয়ার আল্লাহ রাব্বুল আলামিন স্যাক্রিফাইস করে তৌফিক দান করুন, আমিন।